জুলাই আগস্টের গণ আন্দোলন দমাতে বর্বরোচিত নৃশংসতা চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই নৃশংসতার ভিডিও ফুটেজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। আলোচিত এই মামলার প্রধান তদন্ত কর্মকর্তার উত্থাপিত প্রমাণ হিসেবে আজ এসব ফুটেজ তুলে ধরে প্রসিকিউশন। রাষ্ট্রপক্ষ দাবি করে, কোনো ধরনের উস্কানি ও ক্ষয়ক্ষতির শঙ্কা ছাড়াই আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তিনি এই মামলার রাষ্ট্রপক্ষের ৫৪তম ও শেষ সাক্ষী। বিস্তারিত নাইম আলজিকোর প্রতিবেদনে। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের ভিডিও যখন দেখানো হচ্ছিল, তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেমে আসে একরাশ নিস্তব্ধতা। এ সময় কারো চোখে চলে আসে পানি, কেউ কাঁদেন, আবার কেউ বিভৎস ভিডিওগুলো দেখতে না পেরে অন্যদিকে তাকিয়ে থাকেন। এদিন কাঠগড়ায় বসে বারবার চোখ মুছতে দেখা যায় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। রংপুরের আবু সাইদকে হত্যার দৃশ্য, সাভারে এপিসি থেকে আসহাবুল ইয়ামিনকে হত্যা, আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো, ফার্মগেটে গোলাম নাফিসকে হত্যা, চাংখারপুলে শহীদ আনাস সহ ৬ জন হত্যা, যাত্রাবাড়িতে তাইমকে হত্যা সহ জুলাই আগস্টের বিভৎসতার একে একে ১৭টি ভিডিও দেখানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গুলি করলো ফাঁকা, গুলি করলো কোমরের নিচে, গুলি করলো হাঁটুর নিচে, মুখমণ্ডলের চোয়াল উড়ে গেল। হেলিকপ্টার থেকে গুলির ভিডিও যখন দেখানো হচ্ছিল, তখন শেখ হাসিনার আইনজীবী বলেন, হেলিকপ্টার থেকে গুলি বা বোম্বিং এর কোনো দৃশ্য দেখতে পাচ্ছেন না তিনি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ধোয়া দেখা গেছে সে নিচ থেকে উপরে উঠতে চেষ্টা। আচ্ছা, ঠিক আছে, এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। পরে আবার তাকে ভিডিও দেখানো হয়। জি, প্রসিকিউশন বলছে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, যার প্রমাণ এই তথ্যচিত্র। রাষ্ট্রপক্ষের দাবি, কোনো ধরনের উস্কানি ও ক্ষয়ক্ষতির শঙ্কা ছাড়াই পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। জনসাধারণ আন্দোলনকারী যাদেরকে বলি, তাদের সংখ্যা অতি নগণ্য। তাদের দ্বারা ওই সশস্ত্র ব্যক্তিদের জীবনহানি বা আহত হওয়ার কোনো ন্যূনতম সম্ভাবনা আপনারা দেখতে পাননি, আমরাও দেখতে পাইনি। তারপরেও ওই ভিডিও প্রামাণ্যচিত্রের তথ্য মতে ১৯ জন ব্যক্তিকে তারা নির্দয়ভাবে গুলি করে হত্যা করেছে। এদিন তদন্ত কর্মকর্তার কাছে দেয়া প্রয়াত লেখক গবেষক রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেন বিশেষ আদালত। স্টেটমেন্টটা পিটিশনে দেওয়া আছে এবং উনি যে মারা গেছেন তার ডেথ সার্টিফিকেটটা পেজ 13 মাইলন। আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ৮ম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা হয়েছে। লক্ষ্মীপুরে ৫ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত শেষ করতে ১ মাস সময় বেঁধে দিলেন ট্রাইব্যুনাল। আর ময়মনসিংহে ৩ জন নিহতের ঘটনায় ২৭ নভেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা।